এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকে। তো আজকে দুপুরের রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো প্রথমেই রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঝোল করে একটা তরকারি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ আর সামান্য পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন শাকগুলি দিয়ে দিচ্ছি। শাকগুলি দেওয়ার পরে তারপর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে দিব। তো কোনো পানি দেই নাই, অনেকটাই পানি বের হয়ে যাবে এতে করে শাকটার মধ্যে থেকে। তো অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তারপর ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি ডাঁটাগুলি সিদ্ধ হওয়ার জন্য। তো ডাঁটাটা যেহেতু একটু শক্ত টাইপের তাই একটু পানি দিয়েছি, আবার একটু ঝোল ঝোল করে রাখবো তাই দিয়েছি। তো পানিটা দিয়ে হালকা করে লাড়া দিয়ে তারপর আবারও ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি। তারপরে অফ ক্যামেরায় শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো শাক রান্না করার পর এখানে হচ্ছে বাইলা মাছ ফ্রাই করে নিচ্ছি। তো আজকে হচ্ছে বাইলা মাছ রান্না করব। তো বাইলা মাছটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো বাইলা মাছগুলি ফ্রাই করার পরে তারপর এখন তরকারিটা রান্না করে নিব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতন লবণ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তো একটু ঝাল ঝাল করে রান্না করব তাই দিয়েছি। তো একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কচুর ছড়ি। তো যেহেতু কচুর ছড়ি দিয়ে মাছটাকে রান্না করব তাই বাইলা মাছ দিয়ে কচুর ছড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ভালো করে কষানোর পরে তারপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল দিয়ে মাছগুলি দিয়ে ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিব। তো এর মধ্যে কচুছড়িগুলিও সিদ্ধ হয়ে যাবে। তারপরে অফ ক্যামেরায় মাছ তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে হচ্ছে মুরগি রান্না করে নিব। তো মুরগি রান্না করার জন্য এখানে দিয়েছি আস্ত মশলা, তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। দেওয়ার পরে তারপরে দিয়েছি মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মুরগি আর আলু দুইটা একসাথে দিয়েছি। যেহেতু পোলট্রি মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তাই আলুটাও দিয়ে দিয়েছি একসাথে। তো ভালো করে ঢাকনা মোড়া দিয়ে কষিয়ে দিয়েছি, কোনো পানি দেয়নি। তো মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো ভালো করে কষানোর পরে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোলটা দিয়ে এখন ঢাকনা মোড়া দিয়ে তারপর রান্না করে নিব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। তারপরে এখানে মুরগির রান্নাটা হয়ে গিয়েছে, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তাই সব খাবার দাবার একসাথে বেড়ে টেবিলে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে শাক, তারপর হচ্ছে বাইলা মাছ, তারপর হচ্ছে মুরগি। তো 3টা তরকারি আজকে রান্না করা হয়েছে। তো এই 3টা দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আজকে এই ছিল আমাদের দুপুরের খাবার। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আজকে হচ্ছে ডোরা কেক বানাবো। তো ডোরা কেক বানানোর জন্য এখানে হচ্ছে 3টা ডিম নিয়েছি। তো 3টা ডিম প্রথমে ভেঙে নিয়েছি, তারপরে বিট করে নিব। তো বিট করে নিয়েছি কয়েক মিনিটের মতো। তারপরে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। তো এখানে 1 কাপ চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু বিট করে নিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতন তেল, 1/2 কাপের থেকে একটু কম হবে এরকম তেল দিয়ে এখন ভালো করে বিট করে নিয়েছি। তারপর হচ্ছে যে পরিমাণ ময়দা লাগবে ওই পরিমাণ ময়দা দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডা আর দিয়েছি পাউডার মিল্ক। তো চাইলে লিকুইডও মিল্ক ব্যবহার করা যেত, তো পাউডার মিল্ক দিয়েছি। তো এখন প্যানটা গরম হয়ে গিয়েছে। তারপরে একটা দিয়ে ঢাকনা মোড়া দিয়ে চুলার আঁচটা একদমই লোতে আছে, তারপরে রেখে দিয়েছি। তারপরে এতে করে হয়ে গিয়েছে। তো খুবই ইজি এই প্যানকেক বানানোর ক্ষেত্রে। তো এর মধ্যে একটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি সব প্যানকেক বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বানায় নেওয়া যায়। তো চাইলে এগুলি বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন, খুবই ইজি। তো এগুলি চকলেট দিয়ে টিফিনে দিয়ে দিলেই বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।